ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমান। ঠিক যখন সন্তান নিয়ে মানুষের কাছে জনপদে এসলেন, তখন সবাই প্রশ্ন ছুড়লো, এ মারিয়াম, তোর তো কোনো স্বামী নাই, তুই সন্তান পেলি কোথা থেকে? তুই তাহলে তো, তোর মা তো ভালো ছিল, তুই এত খারাপ হলি কোথা থেকে? এই কথা সবাই বলা শুরু করলো। তোর মা তো ভালো ছিল, তোর মা ভালো ছিল, তুই এত খারাপ হলি কোন থেকে? স্বামী ছাড়া একদম সন্তান নিয়ে আসলি। শুরু হয়ে গেছে, কিন্তু যেই চিন্তা তিনি করেছিলেন সেই কথা বলা শুরু হয়ে গেছে। তখন তিনি বললেন, আল্লাহ শিখাই দিলেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমান। আগেকার জামানায় রোজা রাখলে কথা বলা যেত না। আল্লাহ শিখাই দিলেন যে আমি আল্লাহর জন্য মান্নত করেছি রোজা। এই কথা মানুষের কাছে ইশারা করে বলে দাও, আমি কোনো কথা বলবো না। মানুষের প্রশ্ন করে আমাকে বিরক্ত করবে। আল্লাহ শিখাই দিলেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। তুমি বলে দাও, আমি আল্লাহর জন্য মান্নত করেছি, রোজা রেখেছি। আমি আজকে কোনো ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কোন মানুষের সাথে আমি কোনো কথা বলবো না। এখন মানুষ তো ঝড়ের মতো একেবারে প্রশ্ন করতেছে, এ তুমি কই বাইলে কোথা থেকে দিয়ে আসলে? উনি এক কথায় জবাব দিলেন যে আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, কারোর সাথে কোনো কথা বলবো না। ফাতাত বিহি কওমা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জি'তি শাইআন ফারিয়া। সবাই প্রশ্ন করতে লাগেন, এ মারইয়াম কোথা থেকে পাইলে? এটা তো তখন ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বলে, হে হারুনের বোন, যে মা কানা আবুকি ইমরাআ সাওই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবু ভালো ছিল, তোমার মাও তো কোনো জিনা করেনি, ছিল না, তুমি এই সন্তান কোথা থেকে পেলে? সবাই প্রশ্ন করতে লাগলো। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তখন হযরত মারিয়াম তিনি ইশারা করে বলল, তার কাছে জিজ্ঞেস করো, আমি কোনো কথা বলবো না। আমি আল্লাহর জন্য কি করেছি? রোজা মান্নত করেছি, আমি আজকে কারোর সাথে কোনো কথা বলবো না। তখন মানুষ বলতেছে যে কিভাবে তুমি কি আমাদের সঙ্গে তামাশা করতেছো? এই বাচ্চার সঙ্গে কথা বলতে বলেছো? তারা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই দুলনার বাচ্চার সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? তখন দুলনার বাচ্চা কথা বলে উঠলো, আর দেরি করলো না। দুলনার বাচ্চা কি বললো? কথা বলে উঠলো। তারা বললো যে কেমন করে কথা বলবো? দুলনার বাচ্চা বললো, ক্বালা ইন্নী আবদুল্লাহ। কি বললো? আমি হচ্ছে আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। শিশু বাচ্চা বলতেছে আমি হচ্ছে আল্লাহর গোলাম। ক্বালু ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দান করা হয়েছে। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানাই এই দুনিয়ায় পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا عليها روحنا فتمثل لها بشرا سويا. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر: بفدر فرز فإذا كونت طفل رادر مهدد يا أكونات. الحمد لله. الله পাক লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মুহাম্মদের কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। মাকানান শারকিয়া
ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। তো আল্লাহ বলছেন যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের পরিজন থেকে আড়াল হয়ে একটু পর্দা করে সে একটা নির্জন স্থানে চলে গেল, একটা খেজুর বাগানের দিকে তিনি চলে গেলেন। একটা খেজুর বৃক্ষের গোড়ায় তিনি আশ্রয় নিতে বাধ্য হলেন, যে সেখানেই তার প্রসব বেদনা শুরু হয়ে গেল। কি হয়ে গেল? প্রসব বেদনা শুরু হয়ে গেল। প্রসব বেদনা শুরু হওয়ার পরে তিনি ওই খেজুর বৃক্ষে, খেজুর গাছের গোড়ায় তিনি আশ্রয় নিলেন। وقالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। তিনি এখানে খেজুর বৃক্ষে যখন তার প্রসব বেদনা শুরু হলো, তখন তিনি আল্লাহর কাছে আফসোস করে বলতেছিলেন, قالت মারিয়াম বললেন, ইয়া লাইতানি, হায় আফসোস, মৃত্যু কবলা হাযা, সন্তান প্রসব হওয়ার আগেই যদি আমার মৃত্যু হয়ে যেত, তাহলে অকুন্তু নাসিয়া মানসিয়া, মানুষের স্মৃতি থেকে আমি মুছে যেতাম। মানুষ আমাকে কোনোদিন গালমন্দ করতো না, বা মানুষ আমাকে প্রশ্ন করতে পারতো না যে তোমার স্বামী ছাড়া কিভাবে তুমি সন্তান হলো। এই প্রশ্নে, এই চিন্তায় তিনি আক্ষেপ করে তিনি বললেন, হায় আফসোস, যদি আমার সন্তান প্রসবের আগেই যদি আমার দুনিয়া থেকে মৃত্যু হয়ে যেত, বিদায় হয়ে যেত, তাহলে আমার মানুষের কাছে আর প্রশ্নবিদ্ধ হতে হতো না, মানুষ আমাকে আর প্রশ্ন করতে পারতো না। হে মারিয়াম, তুমি কিভাবে এইভাবে কোন স্বামী ছাড়া কোথা থেকে তুমি সন্তান পাইলা? ঠিক না বে ঠিক? করবে কি করবে না? মানুষ অবশ্যই করবে। তখন ফানাদাহা মিন তাহতিহা, ওই ফেরেশতা মিন তাহতিহা, জমিনের নিচ থেকে তিনি আওয়াজ করে বললেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। চিন্তা করো না, দুঃখ করো না, কোনো পেরেশান করো না, যেই রব তোমাকে এই স্বামী ছাড়া সন্তান দিচ্ছে, সেই রব তোমার এই সব প্রশ্নের জবাব রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজন হবে না, তুমি এই নিয়ে চিন্তা করো না, তুমি মৃত্যু কামনা করো না, কারণ এর সব দায় দায়িত্ব কার? আল্লাহ। দায় দায়িত্ব কার? যিনি সন্তান দিচ্ছেন তারই দায় দায়িত্ব। অকুন্তু নাসিয়াম মানসিয়া ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, তুমি চিন্তিত হয়ো না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার রবই তোমার সবকিছুর ফয়সালা করে দিবেন। ওয়াহুজি ইলাইকি বিজিযাইন নাখলা, যেই খেজুর গাছে, সেই খেজুর বৃক্ষে তুমি হেলান দিয়ে বসে আছো, তোমার সন্তান প্রসবের বেদনায় যে বৃক্ষে তুমি হেলান দিয়ে বসে আছো, তাফসীরের মধ্যে আসছে এই খেজুর বৃক্ষটা ছিল মরা, এই খেজুর বৃক্ষটা ছিল মরা, তার কোনো কি ছিল না, জীবন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলল, তুমি ওই যে খেজুর বৃক্ষে হেলান দিয়ে বসে আছো, ওই হেলান দিয়ে খেজুর বৃক্ষটা তুমি ধরে একটু না দাও, ঝাড়া দাও, টান দাও তোমার দিকে, ওজি ইলাইকি, তোমার দিকে একটু টান দাও, বিজিযাইন নাখলা, ওই খেজুর বৃক্ষ ধরে, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, দেখবে তাজা তাজা পাকা পাকা খেজুর ওই গাছ থেকে পড়তে থাকবে। বলে সুবহানাল্লাহ। হযরত মারিয়াম গাছের মাথার দিকে তাকায়, দেখে গাছের মাথা মরা, গাছে কোনো কি নাই, ডাল নাই, কোনো কিছু নাই, খেজুর নাই, গাছ মরা গাছ। আমাকে টান দিতে বলতেছে, আমি টান দিলাম, টান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত মারিয়ামের পায়ের কাছে, তার কোলের কাছে ওই গাছ থেকে বটি বটি খেজুর, পাকা পাকা খেজুর ঝরঝর করে পড়া শুরু হলো। বলেন সুবহানাল্লাহ। তখন মারিয়ামের একটু হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মরা গাছ থেকে খেজুর দিতে পারে, সে পিতা ছাড়াও সন্তান দিতে পারে। ঠিক না বেঠিক? যে মরা গাছ থেকে খেজুর বের করতে পারে, সে পিতা ছাড়া সন্তান বের করার ক্ষমতাও সেই আল্লাহর আছে। আছে না নাই? বলেন। ওহুজি ইলাইকি বিজিযাইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, হযরত মারিয়াম খেজুরের বৃক্ষ ধরে টান দেওয়ার সাথে সাথে
একেবারে তাজা তাজা পাকা পাকা খেজুর সেই গাছ থেকে পড়া শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মারিয়াম, তুমি তো অনেক কষ্ট করেছো, অনেক চিন্তিত হয়েছিলে, অনেক পরেশানি হয়েছিলে, এখন তোমার সন্তান প্রসব হয়ে গিয়েছে, ওই খেজুর খাও। তোমার যে সন্তান প্রসব হওয়ার কারণে তোমার পেটে যে ক্ষুধার অনুভব হয়েছে, এই সন্তান প্রসব হওয়ার কারণে পেটের মধ্যে যে ক্ষুধা লেগেছে, এই ক্ষুধার কারণে তুমি ফাকুলি ওয়াশরাবি, খেজুর খাও, অশরাবি এবং পান করো, অকররি আইনা, আর সন্তানের চেহারার দিকে তাকাই তোমার সমস্ত কষ্টের কথা বলে যাও। সুবহানাল্লাহ। দুনিয়ার মা যখন জীবন বাজি রেখে সন্তান প্রসব করে, অনেক মা দুনিয়া থেকে চলে যায়, কিন্তু যখন সন্তানের একটা চেহারা, একটা নজর যখন যে দেখে, সঙ্গে সঙ্গে তার পিছনের সব কষ্ট ভুলে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ মারিয়ামকে বললেন, মারিয়াম, তোমার সন্তানের দিকে তাকাইয়া তোমার আত্মাকে তুমি সান্ত্বনা দাও, আর তোমার সমস্ত কষ্ট, তোমার চোখকে শীতল করো, তোমার সমস্ত কষ্টকে তুমি ভুলে যাও। ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা, এরপরে ফাকুলি ইন্নী নাযারতু লির রহমান। ঠিক যখন সন্তান নিয়ে মানুষের কাছে জনপদে আসলেন, সন্তান নিয়ে যখন জনপদে আসলেন, তখন সবাই প্রশ্ন ছুড়লো, এ মারিয়াম, তোর তো কোনো স্বামী নাই, তুই সন্তান পেলি কোথা থেকে? তুই তাহলে তো তোর মা তো ভালো ছিল, তুই এত খারাপ হলি কোথা থেকে? এই কথা সবাই বলা শুরু করলো। তোর মা তো ভালো ছিল, তোর মা ভালো ছিল, তুই এত খারাপ হলি কোন থেকে? স্বামী ছাড়া একদম সন্তান নিয়ে আসলি। শুরু হয়ে গেছে, কিন্তু যেই চিন্তা তিনি করেছিলেন সেই কথা বলা শুরু হয়ে গেছে। তখন তিনি বললেন, আল্লাহ শিখাই দিলেন, ফাকুলি ইন্নী নাযারতু লির রহমান। আগেকার জামানায় রোজা রাখলে কথা বলা যেত না। কি বলা যেত না? আমরা শুধু তো না খেয়ে তাই, এটাই কত কষ্ট হয়, আর যদি কথাও যদি না বলা হতো তাহলে আরো কষ্ট হতো না। তাই তখন রোজা রাখলে কথা বলা যেত না। আল্লাহ শিখাই দিলেন যে আমি আল্লাহর জন্য মান্নত করেছি রোজা, এই কথা মানুষের কাছে ইশারা করে বলে দাও, আমি কোনো কথা বলবো না। মানুষের প্রস্তুত করে আমাকে বিরক্ত করবে। আল্লাহ শিখাই দিলেন, ফাকুলি ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, তুমি বলে দাও আমি আল্লাহর জন্য মান্নত করেছি, রোজা রেখেছি, আমি আজকে কোনো ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কোন মানুষের সাথে আমি কোনো কথা বলবো না। এখন মানুষ তো ঝড়ের মতো একেবারে প্রশ্ন করতেছে, তুমি কই বাইলে কোথা থেকে দিয়ে আসলে? উনি এক কথায় জবাব দিলেন যে আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, কারোর সাথে কোনো কথা বলবো না। ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জি'তি শাইআন ফারিয়া। সবাই প্রশ্ন করতে লাগেন, এ মারইয়াম কোথা থেকে পাইলে এটা? তো তখন ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরাসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, বলে হে হারুনের বোন, যে মা কানা আবুকি মুরাসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবু ভালো ছিল, তোমার মাও তো কোনো জিনাত করেনি, ছিল না, তুমি এই সন্তান কোথা থেকে পেলে? সবাই প্রশ্ন করতে লাগলো। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তখন হযরত মারিয়াম বলল, আমি কথা বলবো না, আমার এই বাচ্চার সঙ্গে তোমরা কথা বলো। কার সঙ্গে? বাচ্চার সঙ্গে কথা বলো। মানুষে অবাক হয়ে গেল, একদিনের শিশু বাচ্চার সঙ্গে কেমনে কথা বলবো? একদিনের শিশু বাচ্চার সঙ্গে কেমনে কথা বলবো? তিনি ইশারা করে বললো, তার কাছে জিজ্ঞেস করো, আমি কোনো কথা বলবো না, আমি আল্লাহর জন্য কি করেছি? রোজা মান্নত করেছি, আমি আজকে কারোর সাথে কোনো কথা বলবো না। তখন মানুষ বলতেছে যে কিভাবে তুমি কি আমাদের সঙ্গে তামাশা করতেছো? এই বাচ্চার সঙ্গে কথা বলতে বলেছো? তারা বললো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই দুলনার বাচ্চার সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? তখন দুলনার বাচ্চা কথা বলে উঠলো, আর দেরি করলো না, দুলনার বাচ্চা কি বললো? কথা বলে উঠলো। তারা বললো যে কেমন করে কথা বলবো? দুলনার বাচ্চা বললো, ক্বালা ইন্নী আবদুল্লাহ। কি বললো? আমি হচ্ছে আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। শিশু বাচ্চা বলতেছে আমি হচ্ছে আল্লাহর গোলাম।
قالوا قال إني عبد الله, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দান করা হয়েছে, আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা, আমাকে নবী বানায় এই দুনিয়ায় পাঠানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু, আর আমি যেই স্থানেই থাকবো, আমাকে যদি তোমরা মেরে ফেলতে চাও তোমরাই ক্ষতিগ্রস্ত হবে, আমি যেই জমিনে থাকবো সেই জমিন চিরদিনের জন্য বরকতময় হবে, বলেন সুবহানাল্লাহ। আমি যেই জমিনে থাকবো সেই জমিন আলারা ধন্য হবে, সেই জমিন আলারা আমার থেকে বরকত পাবে, বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন যে ওয়াজালানি মুবারাকান, আমি বরকতময় হব, আইনামা কুনতু, আমি যেখানেই থাকি সেই জায়গায় বরকতময় হবে, সেই জায়গার লোকে ফায়দা হবে, সেই জায়গার লোকের সুনাম সারা পৃথিবীতে ছড়ায় যায়, বলেন সুবহানাল্লাহ। ক্বালা ইন্না আবদুল্লাহ আইনামা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, আমাকে ওসিয়ত করা হয়েছে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন যাকাতকে প্রদান করি, আর আওসানি বিস-সালাত, আর যেন নামাজকে প্রতিষ্ঠিত করি, নামাজ কায়েম করি, এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে নামাজের নির্দেশ করেছে, এই নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? বলেন, নামাজ পড়া আমাদের দরকার আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাম শিশু বয়সে তার জবান থেকে সেই নামাজের কথাই তিনি স্বীকৃতি দিলেন, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ 82 জায়গায় এই নামাজের কথা আলোচনা করেছেন। কয় জায়গায়? 82 জায়গায় এই নামাজের কথা আলোচনা করা হয়েছে। এই জন্য এই নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? আজকে জুমার দিনে নামাজের কোনো খবর নাই। আজকে চার দোকানে বিভিন্ন আড্ডাখানায় আমাদের মধ্যে মুসলমানের ছেলেরা সেখানে বসে আছে। আজকে জুমার দিনটা, এই দিনটার নামও তাদের স্মরণ নাই, ঠিক না বেঠি? কেমন মুসলমান আমরা? এই জন্য এই নামাজকে প্রতিষ্ঠিত করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নামাজকে সমস্ত নবী এই নামাজকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের নবীও এই নামাজের জন্য সারা জীবন তিনি তাকলিফ উঠাইছেন, দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নামাজি, পাক্কা নামাজি হয়ে দুনিয়া থেকে যা তৌফিক দান করুন, বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।